যশোর মনিরামপুরে মোবারকপুর গ্রাম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমায়া খাতুন 12 এর মৃতদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। 23 মে বুধবার বেলা 3 ঘটিকায় সৎমায়ের বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পিতার বাবর আলী তার পূর্বের শ্বশুর বাড়িতে খবর দেয়। নানা খবর পেয়ে ছুটে আসে মোবারকপুরে। পিতা ও সৎমা জানায় সুমায়া খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু সুমায়া খাতুন আত্মহত্যা করেছে মানতে নারাজ দুই ভাই হৃদয় সুমন, নানা কৌসার আলী ও নানি। তাদের অভিযোগ সুমায়া খাতুনকে হত্যা করা হয়েছে। কৌসার আলী বলেন, গত 10 বছর আগে আমার মেয়েকে রেখেই দ্বিতীয় বিবাহ করে মোবারকপুরে ঘর জামাই থাকে আমার জামাই বাবর আলী। সেই থেকে তার 3 সন্তানকে লালন পালন করে আসছি আমি। মাত্র 3 মাস আগে দাদির বাড়িতে বেড়াতে আসে চাকলা গ্রামে। দাদির বাড়ি থেকে পিতার কাছে সৎমায়ের নিজ বাড়ি মোবারকপুরে আসেন সুমায়া। এরপরেই বৃহস্পতিবার তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় সৎমা ও পিতার দাবি সুমায়া খাতুন আত্মহত্যা করেছে। কী কারণে সুমায়া খাতুন আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে, এমন শত প্রশ্ন জনমনে। এ বিষয়ে মনিরামপুর থানা ইনচার্জ ABM মেহেদি মাসুদ জানায়, আমরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হসপিটালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে সুমায়া খাতুন কী কারণে মারা গেছে। যদি সুমায়া খাতুনকে হত্যা করা হয়, হত্যাকারী শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সুমায়ার মৃত্যুর খবর শুনে ছুটে যাই সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নাজমা খানম। কোল টোল খাবে বলে এইভাবে ও নিয়ে গেল ওর দাদি নিয়ে ওর আঙুলে দিয়ে তার বাপের কাছে। এখন কালকে শুনলাম যে সকালে মারিয়েছে, একবার সকালে মারার পরে ও গেছে তোমার বেড়া গেছে টাকা দিতে। এখন ও সতীলিন তোমার আগের পক্ষের একটা মেয়ে আছে, আর একটা মেয়ে আছে এত বড়। ওই 2 মাসে আসি ওই ঘরে টানি নেই, ওর যে ওড়না ছিল সেই ওড়না গলায় পেঁচাই 2 মাপে টানি ধরেছে। যখন মরিয়ে গেছে তখন ও এবার টাঙাই দিয়েছে। ওর সাথে আরো লোক আছে, মানে এই যে মহিলার এক ভাই আছে, সে হচ্ছে তোমার ইদি বাইক চালায়, মজিবানা ওর নাম। আমার নাতনির পরিকল্পিতভাবে হত্যা করেছে, এর আমরা বিচার চাই। আমার বোনের, আমরা 3 ভাই বোন আমার নানির বাড়ি থেকে আমার বাপ হলো আমাদের খাদ্য দেয় না, করতে দেয় না। আমার দাদির কাছে গেল ঘুরতে, আমার দাদি গিয়ে তার সৎ বাবার কাছে সৎমার কাছে গেলে এখন সে হলো পরিকল্পনা করে মেরে ফেলেছে। তুমি কি চাও? এর বিচার চাই। দাদার বাড়ি গেছিল, দাদারা ওর বাপের কাছে দিয়ে আসলে ওরা ষড়যন্ত্র করে ওরে মেরে দিয়েছে। ওর সৎ মেয়ে এবং ওর মামারা থেকে মেরে দিয়েছে। এর বিচার চাই আমরা। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমার শোনা আমার বুটি কাছে আমার সরাই নিয়ে গেছে দাদি। দাদি আমার কাছে কি নানি, আমার দাদির বাড়ি যাচ্ছে, আমার দাদি কুকুর দেবে। তাই কই আমি গেছি না বুবু তুমি যাই না, আমি সন্ধ্যেবেলা যাই না। তাই শুনি গেছে না নানি আমি যাই, আমার দাদি এরকম সময় আইছে। তারপর দিন বিকেল বেলা যাই গে পৌঁছাই দিয়ে আইছে দাদি। এবার বেশ দাদিতে কালকে আমার বলতেছি যে এবার আমার বিপদে ফেলাইছে, আমি কেন নিয়ে গেলাম, আমার এবার বিপদে ফেলাই দিয়েছে, আমার বিপদে ফেলাই দিয়েছে, আমি কেন নিয়ে গেলাম। তা তুমি আসো দিন কিন আসো, তুমি শোনো কথা। আমি তার গালা দিতে আমি কইছি কি আমার নাতনিরাই কই ফোন দে কালগিরি পলাইছে সে, আর বাড়ি ঘরে আসতেছে না। আমি হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি। আমার জানের চাই।